দিলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি থোড়ের একটি রেসিপি নিয়ে এসেছি। থোড়ের রেসিপি বিভিন্নভাবেই আমরা খাই, তো একঘেয়ে রান্না কখনোই ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ তো ভালোই লাগে না। তো আমি আজকে একটা ইউনিক থোড়ের রেসিপি নিয়ে এসেছি, যেটা দারুণ খেতে, আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। এখানে লাগবে বাদাম, চিড়ে, আলু ভাজা। এই রান্নাটার মধ্যে থোড় তো অবশ্যই লাগছে, অবশ্যই কচি থোড় হওয়া চাই। আর লাগছে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটার মশলা। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে আমি আলু ভেজে নেব। সেই আলুটার মধ্যে নুন হলুদ মাখানো আছে। আলুটা একটু বেশ ডুমো ডুমো করে কেটে তারপরে ভাজবো। এটা ঘন্ট হলেও এই আলুটা একটু ডুমো ডুমো, যেমন আমরা ডালনার আলু কাটি, এরকম করে কাটলে খেতে ভালো লাগবে ঘন্টটা বেশি। এবারে আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি সর্ষের তেলে। এই রান্নাটা স্পাইসি মুগের ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে। এরকম থোড়ের ঘন্ট, স্পাইসি মুগের ডাল আর বেগুন ভাজা বা বেগুনি, তার সাথে একটা চাটনি। কে বলে নিরামিষ রান্না পিছিয়ে আছে আমিষের থেকে? অসাধারণ তৃপ্তিদায়ক রান্না। যাকে আমি আলুটা এই সময় তুলে নিলাম। যে অবশিষ্ট তেলটা এখন কড়াইতে আছে, এর মধ্যে আমি চিড়ে দিয়ে নেব। চিড়েটা আমি এখন এই ছাঁকা তেলে ভেজে নেব। আমি ছেটা তুলে নিলাম ছেঁকে। এবারে আমি যে ছেঁকে তুলে নিলাম এই চিড়াটা, এটা বেশ ছাঁকা তেলে ভাজা। আমরা এটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আমি। এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এমনি খাওয়া যায়। এবারে আমি বাকি অবশিষ্ট তেলের মধ্যে শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে দিলাম। আজকাল অনুষ্ঠান বাড়িতেও আলু ভাজার সঙ্গে মিশিয়ে দিচ্ছে এরকম চিড়ে ভাজা, বাদাম ভাজা, অপূর্ব লাগে খেতে ডালের সাথে। এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, প্রথমে শুকনো লঙ্কা, তারপরে বাদাম, তারপরে জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এটা ভালো করে সর্ষের তেলে, এই গরম তেলটায় ভাজা হবে। বাদামের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি এতে বাটা মশলা দিয়ে দেবো। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। এটা ক্যারামেল হলে দেখতে খেতে দুটোই ভালো লাগবে। জিরে, আদা, লঙ্কা এটা আমি ফ্লেভারের জন্য বেটে রেখেছি। এই ফ্লেভারটা এখানে খুব দরকার, এই জন্য এটা বাটনাটা দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জল, বাটনা দিয়ে বাটি ধোয়া জলটা ঢেলে দিলাম। রান্না হয়ে তেল ছাড়বে এবার। এখন আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজা আর চিড়ে ভাজা আমি একই প্লেটে রেখেছি। কিছুটা চিড়ে ভাজা আলু ভাজার সঙ্গে লেগে গিয়েছে। একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর সামান্য ঝালের জন্য। এবারে আমি জিরের গুঁড়ো দিচ্ছি। জিরে বাটাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আর জিরের গুঁড়োটা বেশ একটা মাখো মাখো ভাব আনবে, ওই জন্য দিয়েছি জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, এটা ভীষণ টেস্ট বাড়িয়ে দেয়। হলুদ গুঁড়ো সব দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি সামান্য।
এগুলো যেই যে জলীয় ভাবটা সেটা সম্পূর্ণ টমেটো থেকে বেরিয়েছে, আলু থেকে আর সামান্য মশলার জল থেকে। এবার আমি কুচনো 1 বাটি থোড় এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় একটা বিশেষত্ব, এটার মধ্যে আমি আর জল দেব না। এই থোড়ের রসেই আর মশলার রস, টমেটোর রস, এতেই এই থোড়টা রান্না হবে। থোড়টা অসম্ভব কচি, খুবই ভালো থোড়। আজকে কিনে আমি আজকেই রান্না করছি যার জন্য। আর এই থোড়টাকে তেলে ভেজে আর এই গুণটাকে নষ্ট করলাম না। যতটুকু গুণ থাকবে এরকম সেদ্ধ সেদ্ধ হলেই তার গুণটা পাওয়া যাবে। এইভাবে আমি থোড়টাও বেশ সেদ্ধ হয়ে এসছে মশলা জলে। এবার আমি একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, এই ভেপারেই হয়ে যাবে সেদ্ধ। বেশ একটা মাখো মাখো ভাব হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দেবো, তার মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। ঘি আর গরম মশলা এর সঙ্গে মিক্স করে এবার উপর থেকে দিয়ে দেবো এখানে। এই ফ্লেভারটা খুব ভালো লাগবে, ঘি গরম মশলার ফ্লেভারটা এর সাথে। ঘি গরম মশলা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ রেখেছি। এখন আমি ভাজা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিড়েগুলো এই সম্পূর্ণ মশলা জলটায়, যেটা ঘি গরম মশলা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিইনি, ওটাও থেকে গিয়েছে। এবার সব মিলে চিড়েটা ওই সম্পূর্ণ জলীয় ভাবটা টেনে নেবে, নিয়ে একটু ঝরঝরে ভাব হবে। বেশি একটা ঘাঁটবো না, তাহলে চিড়েটা ভেঙে যাবে। সামান্য চিনি দিয়ে দিলাম, আমি আগেও চিনি দিয়েছি, তবে মিষ্টিটা একটু বেশি না হলে ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নেব, খুব একটা নাড়বো না। চিড়ে বেশ টেনে মজে যাবে, নিজে থেকেই মজে যাবে চিড়েটা। প্রথম পাতে বা স্পাইসি মুগের ডালের সাথে সঙ্গে বেগুনি আর চাটনি দিয়ে উপভোগ করুন এইরকম থোড় ঘন্ট, থোড় চিড়ে ঘন্ট। বিভিন্ন রকম রেসিপি বিভিন্নভাবে খেয়ে আমরা একঘেয়েমিটা কাটাতে পারি, আর ভালোও লাগে। আমাদের রান্না শেষ।